সবথেকে সম্মানিত সৃষ্টি। আমাদের কথায় সমস্ত সৃষ্টি ওঠে আর বসে। মানুষের ওজন কম থাকতে পারে, 1 মণ 1.5 মণ ওজন হতে পারে, কিন্তু হাতির ওজন 500 মণ হলে কি হবে? আর মানুষ যদি বলে হাতি এক্ষুনি বসে যা, হাতি বসে যাবে। হাতির পিঠে আমি উঠে বসলে হাতি আমাকে উঠে নেবে। আর মামুদ যখন বলে হাতি চল, রাস্তায় দিয়ে চলতে আরম্ভ করে, এই দোকানে দাঁড়াই বলে সুদ বের করে দিয়ে টাকা দিক, 20 টাকা দিলে নিস না, যেন 100 টাকার কম নেয় না। হাতিকে যা বলে হাতি তাই শোনে। তাহলে হাতি মানুষের কি তাবে? হাতি মানুষের অনুগত, এরকম বাঘও মানুষের অনুগত। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করার জন্য মক্কা শরীফ থেকে মদিনায় আসতেছিলেন, এই মদিনা থেকে মক্কা আসতেছিলেন। এসে দেখেন প্রতিমধ্যে অনেক লোক দাঁড়ানো আছে। উনি বলছেন, ভাই মুরব্বিয়ানে আযম, আমার ছোট বড় আমার প্রিয় মুসল্লি ভাইরা ও দোস্তরা, ছোট্ট ছোট্ট কচিকাচারা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে পবিত্র সফরে চাঁদের শেষ জুমা। সবাই কথা বলবেন না, সফরে চাঁদের শেষ জুমা আজকে। মুহররম চলে গেছে, সফর আজ বিদায় হচ্ছে, তাহলে 2 মাস চলে যাচ্ছে। এই সফরে চাঁদের 27শে সফর আজকে 1447, 22শে আগস্ট 2025, 7ই ভাদ্র 1432, এই জুমাতুল বেদা সফরের এই দিনে আল্লাহ আমার পক্ষ থেকে রইল আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া প্রবাস হয়ে, অত্যন্ত কৃপা করে, রহম ও করম করে আমাদেরকে তার পবিত্র ঘরে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য বলুন আলহামদুলিল্লাহ। মানুষের ভিতরে অনেক তপকার মানুষ আছে না নাই? শুধু কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মজুসি, আতেশপ্রস্ত, পৃথিবীর বহু জাতি আছে। সে সমস্ত জাতির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে না নিয়ে আমাদেরকে তার সেই পছন্দনীয় উম্মত আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সেই দলের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দাখিল করেছেন। এজন্য আমরা গলা ছেড়ে দিয়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, সুন্দর করে, কারুকার্য খচিত করে, নিখুঁত ও নির্ভুল করে আমাদেরকে পয়দা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কসম করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। 4টে জিনিসের কসম করে আল্লাহ বলেছেন। এমনি বললেই আল্লাহর জন্য যথেষ্ট, কসম করার কোনো প্রয়োজন ছিল না। এরপরেও আল্লাহ তাআলা আরবের মানুষেরা তখন কসমটাকে বেশি পছন্দ করত, তাই আল্লাহ তাআলা তাদেরকে কসম করে করে বললেন, শোনো আমি কসম করে বলছি 4টে জিনিসের। কয়টি জিনিস? তিন ফলের কসম। নাম শুনেছেন? দেখেননি তো, নাম তো শোনেননি। আরব দেশে পাওয়া যায়, এটা জান্নাতি ফল, এক ধরনের ফল, এর নাম হলো 3 ফল। ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। জাইতুন থেকে তেল তৈরি হয়, জাইতুন থেকে খাদ্য খাবার হয়, জাইতুনের ডাল দিয়ে মানুষ মেশক করে। আরব দেশে মদিনা মসজিদের সামনে আমরা দেখে আসছিলাম, সেখানেও বিক্রি হয়। মক্কাতুল মুকাররমা রাস্তার পাশে একদল লোক ওই ডাল নিয়ে বসে থাকে, ওই মেশক নিয়ে বসে থাকে। 1 রিয়াল করে নেয়, 2টো দেয়, 1 রিয়ালে, কোনোটা 1টা দেয় 1 রিয়ালে, এরকম সেখানেও বিক্রি হয়। তাহলে এটা হলো তিন। আর জাইতুন, ওটার নাম হলো জাইতুন। জাইতুনের নাম কোরআনে আছে না নাই?
তিনের নাম আছে না নাই? সিনাই পাহাড়ের কসম, যে সিনাই পাহাড়ে আল্লাহর সেই কালিমুল্লাহ যিনি ছিলেন তার নাম কি? মুসা। কালিমুল্লাহর নাম কি? মুসা কালিমুল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। কালিমুল্লাহ ওনার নাম হয়েছে দুনিয়ায় বসে যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন একজন মাত্র পয়গম্বর, তার নাম হল হযরতে মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি যে পাহাড়ে দাঁড়িয়ে কথা বলেছিলেন সেই পাহাড়ের নাম হলো সিনাই পাহাড়। পাহাড়ের নাম কি? সিনাই পাহাড়ের কসম করে আল্লাহ বলছেন, তাহলে বরকত আলা পাহাড় যেখানে কথা বলেছেন আল্লাহ তাআলা হযরত মুসা যেখানে কথা বলতেন সেটার নাম হলো সিনাই পাহাড়। আর একটা কসম করেছেন 4 নম্বর, 4টে ইশারা কি? ও হাযাল বালাদিল আমিন, এই নিরাপত্তা নগরীর কসম। কি নগরী? আল্লাহ বলছেন বালাদিল আমিন, নিরাপত্তা নগরীর কসম, অর্থাৎ মক্কা শরীফের কসম। বলুন সুবহানাল্লাহ। কি শরীফের কসম? মক্কা শরীফের কসম, যেখানে নবীর জন্মস্থান। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছিলেন। মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবা শরীফের থেকে সামান্য একটু দূরেই আল্লাহ নবীর ঘর ছিল, ছোট্ট ঘর, সেখানে রসুল জন্মগ্রহণ করেছিলেন। এজন্য ওই জায়গাটা বরকত অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? এই 4টে জিনিসের কসম করে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত কারুকার্য খচিত করে, নিখুঁত নির্ভুল করে, অত্যন্ত মনোরম করে এই মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষের সব থেকে সম্মানিত সৃষ্টি। আমাদের কথায় সমস্ত সৃষ্টি ওঠে আর বসে। মানুষের ওজন কম থাকতে পারে, 1 মণ 1.5 মণ ওজন হতে পারে, কিন্তু হাতির ওজন 500 মণ হলে কি হবে? মানুষ যদি বলে হাতি এক্ষুনি বসে যা, হাতি বসে যাবে। হাতির পিঠে আমি উঠে বসলি হাতি আমাকে উঠে নেবে। আর মামুদ যখন বলে হাতি চল, রাস্তায় দিয়ে চলতে আরম্ভ করে। এই দোকানে দাঁড়াই বলে সুর বের করে দিয়ে টাকা দিক, 20 টাকা দিলে নিস না, জানো 100 টাকার কম নেয় না। হাতিকে যা বলে হাতি তাই শুনি। তাহলে হাতি মানুষের কি তাবে? হাতি মানুষের অনুগত। এরকম বাঘও মানুষের অনুগত। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করার জন্য মক্কা শরীফ থেকে মদিনায় আসতেছিলেন। এই মদিনা থেকে মক্কা আসতেছিলেন। এসে দেখেন প্রতিমধ্যে অনেক লোক দাঁড়ানো আছে। উনি বলছেন, ভাই সালাম দিয়ে বলছেন, ইয়া আখিল মুকাররম, আপনারা এখানে দাঁড়ানো কেন? বলে, ভাই সামনে আর যাবেন না, রাস্তার পরে বিশাল একটা বাঘ বসে আছে, ওখানে যদি যাই বাঘে আমাদেরকে খেয়ে ফেলবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, পলায় আছি, যেন বাঘে দেখতে না পাই। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, ভাই তোমরা একটু বসো, আমি দেখি বাঘে কথা শোনে কিনা। শুনবে? আপনাদের বিশ্বাস কি বাঘে কি কথা শোনে? বন্য জানোয়ারও গেলি পর খেয়ে ফেলবে, কথা শুনবে না। বাঘ চলে গেছে, উনি চলে গেলেন বাঘের কাছে, যে বলছে, ইয়া আজ্জল আসাদ নানু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বন্যবাগ, তুমি জানো আমি কে? আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বাঘ মাথা নিচু করে দিল। আমি রাসূলের সাহাবী বলার সাথে সাথে বাঘ মাথা নিচু করে দিল। উনি যে বাঘের দুটো কান এটি ধরলেন। কি ধরলেন? কান এটি ধরলেন। বাঘ আর নড়াচড়া করে না। এবার ওদের বললেন, তোমরা চলে যাও, হজ করতে চলে যাও, ভয়ের কোনো কারণ নাই, আমি তো আছি। সবাই চলে যাওয়ার পরে রাস্তায় আর লোক নেই, তখন বাঘের কানটা ছেড়ে দিয়ে বলেন, বাঘ তুমি এখন তোমার গন্তব্যস্থলে জঙ্গলের দিকে চলে যাও, আমি আমার দিকে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। বাঘ মানুষের কথা শুনলো না? জোরে বলেন, শুনলো কি শুনলো না? হযরতে উকবা বিন নাফে নাম করে একজন সাহাবী ছিলেন। নাম কি ছিল? উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের জামানায় ওনাকে দেশ জয় করার জন্য, ওমরের যুগটা ছিল সম্প্রসারণের যুগ।
একেবারে এক দেশ ফাড়ি দিয়ে দিয়ে দেশ দখল করতেছিল, দাওয়াত দিয়ে দিয়ে সারা দুনিয়ার অর্ধেক হযরত ওমরের রাজত্বকাল হয়ে রাজত্বের আয়ত্তে এসে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর উকবা বিন নাফিকে বললেন, তুমি চলে যাও আফ্রিকার জঙ্গলে, ওখানে যে যারা আছে ওদেরকে দাওয়াত দাও, কলেমার দাওয়াত শোনাও। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত জানেন আপনারা? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার দাওয়াত উনি শোনাই দিলেন। শোনানোর জন্য এদেরকে বললেন, উকবা বিন নাফি তুমি একদল সৈন্য নিয়ে তুমি চলে যাও। ঘোড়া শহরে ওনারা চলে গেলে, যেতে যেতে একেবারে আফ্রিকা জঙ্গলের মুখের কাছে যেয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন কি করবেন বন্ধুরা আমার, আমার ভাইরা? তখন সবাই একটা মিটিং বসলো, মাসোয়ারা বসলো। মাসোয়ারা করে সবাই বললেন যে হুজুর এখানে না বসে আমরা সামনে চলে যাই, এখানে তো জঙ্গল, সব জীব জানোয়ারের বসবাস এখানে, ওরা তো আমাদেরকে রাত্রে খেয়েই ফেলবে, এখানে আমরা থাকবো না। উনি বললেন তোমরা চুপ থাকো, সবাই এখানে তাবু গালো, আল্লাহর নামে তাবু গালো। আর উনি জঙ্গলের দিকে আঙ্গুলি ইশারা করে এরকম বলছেন, ইয়াজ্জুল হাসরাতু আসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না নাজিলুনা ফান্তা তারাকু কাতিলুন। হে জঙ্গলের বাঘ, হে জঙ্গলের হিংস্র জানোয়ার, হে জীব জানোয়ার, যে যারা আছো তোমরা শুনে রাখো, আমরা আল্লাহর নবীর সাহাবীরা আজকে জঙ্গলের কাছে এখানে থাকবো, আমরা তাবু গাড়বো, তোমরা এখান থেকে চলে যাও। বলে সুবহানাল্লাহ। জঙ্গলের সাপগুলো লাইন ধরে চলতে শুরু করলো, বাঘগুলো লাইন দিয়ে চলতে শুরু করলো, উটগুলো লাইন দিয়ে চলতে শুরু করলো, আর যা যা ছিল জঙ্গলে সব চলে গেল। কার কারণে? আল্লাহ নবী সাহাবীর ইজ্জতের কারণে, রসুলের ভয়ে তারা সবাই চলে গেল। তাহলে মানুষের কথা কি জঙ্গলের বাঘেরা শুনতো না? শুনতো না? তাহলে মানুষের দাম বেশি না কম? বেশি। এই মানুষের পরে আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষকে কিছু কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন। দাম কেমনি হবে? দাম বানাতে হলে নিজের দাম নিজে তৈরি করতে হবে। নিজে আমল যদি নিজে না করেন, দাম আপনার হবে না। আপনি যে নিকৃষ্ট মানুষ, সেই নিকৃষ্ট মানুষ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কোরআন কারীমের ভিতরে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজানিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এক শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর জিনকে জাহান্নামের আগুনে পোড়াবার জন্য তৈরি করেছি। ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা, জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের দেল আছে, দেল দিয়ে তারা বোঝে না। লাহুম কুলুবুল, আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা ভালো জিনিস চিন্তা করে না, ভালো জিনিস বোঝে না। চক্ষু দিয়েছি কোরআন দেখার জন্য, হাদিস দেখার জন্য, দেখে না। নাটক, নভেল, ইংরেজি, বাংলা, দুনিয়ার সব ডিগ্রি আছে, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। এই চোখের কোনো দাম আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর দেওয়া হয়েছে, কিন্তু অন্তর দিয়ে গরু বাছুর যেরকম বোঝে না, ওরাও বোঝে না। তাদের চোখ দেওয়া হয়েছে, ওরা যেমন দেখে না কোরআন, এরাও দেখে না। তাদের কান দেওয়া হয়েছে, কান দিয়ে আর শোনেও না। প্রত্যেক সময় যে আমি বলতেছি, আপনারা নসিহাতে শোনেন, তাও কানে এক পাশ দিয়ে শোনেন, আর এক পাশ দিয়ে চলে যায়। কেউ বা ঘুমিয়ে থাকেন, কেউ বা একটু হেলান দিয়ে বসেন, ব্যাস সময়টা পার হলি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, এরা কেমন? উলাইকা কাল আনাম। আপনারা রাগ করবেন না কেউ, আমি কিন্তু কোরআনের কথা বলছি। কোরআন শুনলে একটু রাগ হতেও
পারে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, শিয়াল, কুকুর, গরু, ছাগলের মতোই। বলেন নাউজুবিল্লাহ। এত সুন্দর করে বানানো হলো, অথচ এরা শিয়াল কুকুরের মতো হয়ে গেল। আল্লাহ বলছেন না, তাও না, বালহম আদাল, ওরে তার থেকেও নিকৃষ্ট। শিয়াল কুকুরটা গুণ আছে, কিছু মানুষ আছে তারা শিয়াল কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুর কি করে, প্রভুর একটা বাচ্চা যদি জাহাজে যাওয়ার সময় পড়ে যায়, তখন কুকুরের সাথে ঝাঁপ দিয়ে পড়ে ওই বাচ্চাটাকে উঠানোর জন্য। কারণ মনিবের বাচ্চা পড়ে গেছে, ও ঝাঁপ দিয়ে মুখে উঁচু করে ধরে রাখে, তারপরে তাকে আবার উঠানো হয়। কুকুরের কিন্তু যার ছেলে পড়েছে সে কিন্তু লাভ দেয় না সাগরের ভিতরে, কিন্তু কুকুর লাভ দেয়। তাহলে কুকুরের ভিতরে প্রভুভক্তি আছে। আর আমরা যারে খাই তারে আমরা মারি, তার কাছ থেকে লুটপাট করি, তাকে আমরা অপমানিত করি, তাকে আমরা খারাপ ব্যবহার করি। এটা হলো আমাদের চরিত্র। তাহলে কুকুরের থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গেলাম কিনা? বন্ধুরা আমার, আমাদেরকে উৎকৃষ্ট বানানোর জন্য আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সহজ আয়াত, আপনারা সবাই জানেন, সবাই মানেন, তবু আমি আপনাদের কাছে আরেকবার একটু স্মরণ করায় দেব। এই আয়াতটা সূরা তোহা। কোন সূরা? সূরা তোহা। কত নম্বর পারা? 16 নম্বর পারা, সূরা তোহা 132 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা তোহাটা মক্কায় অবতীর্ণ হয়েছিল বলে এটার নাম হলো মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। এই সূরাটা ধারাবাহিকতার দিক থেকে 20 নম্বর সূরা। এর আগে 19টি সূরা নাজিল হয়েছে, এটা হলো 20 নম্বরের সূরা। এর ভিতরে আয়াত আছে 135টি। আমি যে আয়াতটা পড়েছি 132 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই আয়াতের পরে বেসিস করে কথা বলা হবে। সবাই শুনবেন তো নাকি? সময় আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বলুন আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর, তোমরা আদেশ করো। ওয়ামুর মানে কি? তোমরা আদেশ দাও, অনুনয় বিনয় করে না, আদেশ করো। আমরের সেগা ওয়ামুর, তোমরা আদেশ করো। আহলাকা, তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা আদেশ দাও, তোমাদের স্ত্রীদেরকে আদেশ দাও, তোমাদের বউদেরকে আদেশ দাও, তোমাদের ছেলে মেয়েদেরকে আদেশ দাও। মা বাবা তো আদেশ দেওয়া যায় না, তাদের কাছে অনুরোধ করে বলতে হয়। কিন্তু যারা নিচু আছে এদেরকে আদেশ দাও। কি আদেশ দাও? বিসসালাহ, নামাজের জন্য এদেরকে আদেশ দাও। কিসের জন্য? আরো ভালো করে বলেন, কিসের জন্য? নামাজ পড়ার জন্য এদেরকে আদেশ করো। বলছেন কে? হুজুর, আল্লাহ তাআলা বলেছেন। আমার কথা আপনারা আদেশ করেন পড়ার জন্য, আমরা আদেশ করি। এই পড়ালো না কেন? আজকে মাদ্রাসায় গেলিনি কেন? স্কুলে গেলিনি কেন? এত টাকা তোর পিছনে খরচ হয়, তুই যাইসনি কেন? কোথায় কি করেছিলি? সব খবর নেই, কিন্তু নামাজের খবর নেই না। দুঃখ আমার। একদিন এই মসজিদে নামাজ পড়ার পরে জুমার দিনে আমি জুমার নামাজ পড়ি, যখন ওই জায়গাটায় গিয়েছি, তখন একটা ছেলে, মাদ্রাসায় পড়ে একটা ছেলে আমাকে বলছে, হুজুর একটা খাতা বের করেছি, বলছে হুজুর একটু সই করে দে। কেন সই করতে হবে? কাম বলে, আমি কোথায় কোন ওয়াক্ত নামাজ পড়ি, যদি কোনো জায়গায় বাইরে যাই তাহলে সেই জায়গায় হুজুরের কাছ থেকে সই করে নিয়ে কথা। আমাদের মাদ্রাসা থেকে নির্দেশ আছে, আমি জামাতে পড়ি কিনা এই জন্য আমাকে নির্দেশ আছে সই করে দিতে হবে। আপনি সই করে একটু তারিখটা দিয়ে দেন, আর কোন ওক্তের নামাজ একটু লিখে দিন। আমি তার লিখে দিয়েছিলাম এই জায়গায় দাঁড়িয়ে, বাইরের এক মাদ্রাসার ছাত্র। তাহলে দেখেন সেখানে আইন কড়াকড়ি কতখানি। আর আমাদের ছেলেরাও নামাজ পড়ে না, মেয়েরাও পড়ে না, ফজরে সব ঘরে থাকে। এই বুড়ো দু একজন বুড়ো মানুষ ফজরের মসজিদে আসে। আমার মসজিদে আজকে 8 জন হয়েছিল, মাত্র লোককে 8 জন বাস করে। আপনাদের কজন হয়েছিল? কাতারখানি হয়েছিল, তাহলে ধরেন 20-25 জন হয়েছিল। আর সব লোক মুসলমান এখনো হতে পারেনি, শুধু নামে মুসলমান।
কাজের দিক থেকে এখনো আমরা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হতে পারি নাই। জামা শুধু একটা গায়ে দিছি, শুধু মুসলমানের লেবাস, পায়জামাটা পরেছি প্যান্ট, এটা মুসলমানের লেবাস না। মুসলমানের লেবাসের পায়জামা হলো আমি যা পরেছি এইটা। টুপি মাথায় দিয়েছি, এ টুপি দিই না, আমরা ক্যাপ দিয়ে দিলাম যে একজন হাতা পরালো আর এক হাতা ছেড়ে দিল, এটা মুসলমানের লেবাস নয়। সব কিছু মুসলমান ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হতে হবে। ও দখলো ফিসিলমি কাফা, ও কয় আমার অন্তর তো ঠিক আছে, আমার কাপড় চোপড় কি কাজে লাগবে, বেল তো ঠিক আছে, দাড়ি লাগে কি জন্য, আমার অন্তর ঠিক আছে, দাড়ি না হলেও চলে। কি বলেন, চলে না? চলে না। একটা সুন্নত আপনার সাথে কবরে যাবে, সেটার নাম হলো দাড়ি। আর কোন সুন্নত দিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আজকে শুনেছেন না নেকারি পাড়ায় মোবারক বিশ্বাস মারা গেছে, মাইকিং হয়েছে, জোয়ান নামাজের পরে তার জানাজা নামাজ হবে। ওই একটা জিনিসই যাবেন সাথে কবরে। নামাজ পড়তো আগে খুবই, কিন্তু আজ কয়েক বছর খুব অসুস্থতার কারণে গত রাত্রিবেলায় মারা গেছে। তার কপাল অত্যন্ত সুপ্রসন্ন যে সফরের চাঁদের শেষ জুমায় আবার জুমার রাত্রিতে সে মারা গেছে। এর থেকে বড় কপাল আর কি হতে পারে বলুন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যে আয়াতটা পড়েছিলাম অর্থটা বলি। ও আমর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবার পরিজনদেরকে আদেশ করো। কিসের জন্য? এখন থেকে আপনারা কি আদেশ করবেন না করবেন না? সবাই জোরে বলেন, আজকে থেকে সবাই পরিবার ছেলে মেয়ে যারা আছে আদেশ করবেন। কে কে একটু হাত উঁচু করেন। না পড়লে বাদ বন্ধ করে দেবেন, পারবেন? চাল কিনা বন্ধ করে দেবেন, আর গম ফুটি দেবেন না, পানি ঢেলে দেবেন। দেখবার মসজিদ আসে না কেন, পানি মেরে দিয়ে আসবেন, দুই পথ না অন্যতে পারে। আমি বলে দিলাম এই মশলাটা একটু খাটান। আজকে একটা কথাও তো শোনেন, 42 বছর আমার এই মসজিদের বয়স, আমি একটা কথাও শোনাতে পারলাম না। আমার মতো ব্যর্থ খতিব আর নেই বোধহয় পৃথিবীতে, আর দ্বিতীয়টা পাওয়া যাবে। শুধু মসজিদে সাক্ষী করছে। আমি যদি বলি এক্ষুনি টাকা দেন, ওই তৈরি হয়ে গেছে, গ্লাস তৈরি হয়ে গেছে, আপনারা টাকা দেবেন, আমাকে ভালোবাসেন খুব, টাকা দেন, কিন্তু টাকায় তো আমি খুশি না। আমি খুশি আপনারা হেদায়েতের পথ পেয়ে যান, জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করুন, এটাই আমি চাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তোমাদের বাচ্চাদেরকে, অধীনস্থদেরকে, তোমাদের নিকটস্থদেরকে নামাজের আদেশ দাও, হুকুম করো। আমার আমরু, এটা আমরের শেখা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আস্তাবির আলাইহা, শুধু আদেশ দিয়ে বাড়ি বসে থেকো না, বরং তুমি নামাজের পরে দিও থাকো। তুমিও 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসো আর নামাজ পড়ো, আল্লাহ মসজিদ তোমার জন্য সাক্ষ্য দেবে। বলুন সুবহানাল্লাহ। আস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোনো পারিতোষিক চাই না, কোনো রেজেক চাই না, কোনো টাকা পয়সা চাই না, কিচ্ছুই চাই না। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ কি চায় মসজিদে আসলে আমার টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, আমার ভাত দিতে হবে, গোশত দিতে হবে, এসব কিছু আমার আল্লাহ চান না। বরং আল্লাহ কি করেন? নাহানু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রেজেকের ফয়সালা করে দেই, আমি তোমাদেরকে রেজেক দেই। বলুন সুবহানাল্লাহ। রেজেক দেন কে? আরো জোরে বলেন, রেজেক দেন কে? এই বৃষ্টি মাথায় আমাদের মহা চিন্তায় গেছিল কি খাবো কি করব, দেখেন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়ে রেজেকের একটা ব্যবস্থা করেই দিয়েছেন। অতএব এই বৃষ্টিও আমাদের জন্য রহমত। রেজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধুরা আমার, আমি পুরোনো কথার দিকে আর যেতে চাচ্ছি না। আমি যে কথাটা বললাম, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকিদের জন্য রয়েছে, মুত্তাকিদের পরিণাম হলো শুভ। যারা মুত্তাকি হবে এদের পরিণাম কি হবে? শুভ হবে, ভালো হবে। মুত্তাকি যারা হবে তাদের পরিণাম হবে শুভ। আপনাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হও। মুত্তাকি হতে হলে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। এজন্য মুত্তাকি আমাদেরকে হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুত্তাকি হওয়ার জন্য একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ভাই কাব, মুত্তাকি তাকওয়া কি জিনিস আমাকে একটু বলুন তো। হযরত ওমরের মতো খলিফা
উনি কি জানতেন না যে মুত্তাকি কি জিনিস, তাকওয়া কি জিনিস? উনি জানতেন। তারপর উনি প্রশ্ন করে আমাদেরকে জানানোর জন্য উনি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন যে তাকওয়া কি জিনিস। তখন উনি বললেন, ভাই ওমর, তাকওয়া হলো ওই জিনিস যে তামাম রাস্তায় কাঁটা বিছানো আছে। একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তায় কাঁটা বিছানো আছে, দুই সাইডেও কাঁটা গাছ লাগানো আছে। আপনি যাবেন, আপনি গেলে একটু এদিক সেদিক আনমনা হলে পায়ে আপনার কাঁটা ফুটবে। দেখে দেখে যেখানে কাঁটা নেই সেখানে এক পা, পরের পর যেখানে কাঁটা নেই সেখানে আবার ওপাশে ডানি চেপে গেলে ওখান থেকে কাঁটা ফুটবে, বায়ে চেপে গেলে কাঁটা ফুটবে। এমন সুন্দরভাবে দেখে দেখে চলতে হবে, তাহলে আপনার পায়ে কাঁটা ফুটবে না। এটার নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হলো পাপে পঙ্কিলে ময়, সারা পৃথিবী পাপময়, পাপের জায়গা। এর থেকে বাঁচতে হলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। অতএব আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে এসে তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ আল্লাহর ভয় আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে না আসে তাহলে আমাদের ভিতরে কোনো লাভ নাই। হযরত ওমর একদিন খুতবা দিচ্ছেন মসজিদে। কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। দেখেন তাকওয়া কি জিনিস। খুতবা দেখছেন মসজিদে দাঁড়িয়ে, আর খুতবার ভিতরে বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, তিনবার বললেন। নামাজ শেষে সাহাবীরা ওনাকে ঘিরে ধরলেন, হুজুর আজকে নতুন একটা কথা শুনলাম, এইরকম কথা তো আপনি কখনো বলেন না, কেন বললেন, কারণটা কি? উনি বললেন, তোমরা তো জানো না, এখান থেকে এক মাস হলো আমি একদল সৈন্য প্রেরণ করেছি ওই নিহন্দে যুদ্ধ করার জন্য, কিন্তু যুদ্ধের কোনো ফলাফল আসছে না, শুধু যুদ্ধ হয়েই যাচ্ছে। তো আজকে ওই যুদ্ধের সেনাপতি হলো ইয়া সারিয়া, ওই সারিয়া হলো যুদ্ধের সেনাপতি হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, সারিয়া বাম দিকে যেও না, ডান দিকে দাও, বাম দিকে পাহাড়ের দিকে যদি যাও তাহলে তোমাদেরকে বধ করে ফেলবে, হত্যা করে ফেলবে। ইয়া সারিয়াতুল জাবাল, হে পাহাড়ের দিকে যেও না। তখন ওনারা বললেন ঠিক আছে। ওনারা ফিরে আসার পরে ওনারা জিজ্ঞাসা করেন, ভাই আপনারা এরকম কোনো আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ, আমরা আওয়াজ শুনেছিলাম যে এরকমভাবে আল্লাহর নবী এরকম এই হযরত ওমর আমাদেরকে বলেছিলেন, উনি এখান থেকে আমাদেরকে কমান্ড দিয়েছিলেন ইয়া সারিয়াতুল জাবাল। এই কমান্ড শুনে আমরা যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে ফিরে এসেছি। ওনার সেই আওয়াজটা আমরা সেখান থেকে বসে শুনতে পেয়েছিলাম, সমস্ত সৈন্যরা শুনতে পেয়েছিল। ওই মদিনার থেকে ওই নিয়মন্দে কত পথ জানেন? প্রায় 1 রশি হবে নাকি? 1 রশি করে কত যায়? 2 রশি হোক, 1 মাইল হোক, 2 মাইল হোক না, 1200 মাইল দূর। কত দূর? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নবী সাহাবীদের কৃতিত্ব দেখেন কত। 1200 মাইল দূরে তাকওয়ার কারণে তার কথাটা চলে গিয়েছিল ওই পর্যন্ত। আপনি আর আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, কবর আপনাকে হাসি মুখে বরণ করবে, হাসর আপনাকে হাসি মুখে বরণ করবে, আল্লাহর জান্নাত আপনার জন্য সুসজ্জিত করে রাখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল